আসসালামু আলাইকুম। শিলাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন তা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কোথা থেকে আপনারা দেখছেন। তো এই তো আজকের ভিডিওটি হচ্ছে শপিং। এটা ছিল ঈদের শপিং, আর আমরা গিয়েছিলাম রোজার আগেই শপিংয়ে। আর ঈদ মানেই তো শপিং মানেই তো মজা, আর আমি এগুলো জিনিস খুবই এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে শপিং শুরু করার আগে একটু তাজা হয়ে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই। তো অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া শেষ করে আমরা লেগে পড়েছি সেই শপিংয়ের কাজে। তো এই তো টুকটাক দেখছি কোনটা ভালো লাগে, কি কি দরকার না। তো সব কিছু আসলে অন ক্যামেরাতে মানে করা সম্ভব হচ্ছিল না। অফ ক্যামেরাতেই দেখা যায় যে বেশিরভাগই আমরা একটু হাঁটাহাঁটি করেছি বা খুঁজেছি, যে দেখেছি কার কোনটা কি লাগবে না লাগবে। আর আপনাদের জন্য চেষ্টা করেছি যতটুকু পারি একটু তুলে ধরার, যেন আপনারাও আমার সঙ্গে এই শপিং ব্লগটি এনজয় করতে পারেন। তো এই তো এখানে বিভিন্ন ধরনের হিজাব ছিল, বিভিন্ন ধরনের ওড়না ছিল। আসলে সবগুলোই এখন এত সুন্দর সুন্দর, আর আগের চাইতে না কাপড়ের কোয়ালিটি সব দিক দিয়েই অনেক ভালো করেছে। অনেক কিছুই তো কেনাকাটা করছিলাম, আসলে এখন কেনাকাটা করলেও না আগের মতো যে একটা মজা বা ঈদের যে একটা আনন্দ, সেটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। আসলে সবাই এত ব্যস্ত, আর সবাই এখন এত আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে যে ঈদের মজাটা না মানে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। এটা কি শুধু আমার সঙ্গেই হয় নাকি আপনাদের সবার সঙ্গেও হয়? এটা আপনারা আমার সঙ্গে শেয়ারও করতে পারেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আসলে আমার মতো হয়তো অনেকেরও এরকম হয়। আসলে ঈদ বলতে এখন দেখা যায় আত্মীয়দের সঙ্গে একটু সময় কাটানো বা তাদের জন্য একটু ব্যস্ত থাকা এবং তাদের সঙ্গে আপ্যায়নে একটু ব্যস্ত থাকা, এগুলোই মনে হয় এখন আসলে ঈদ। আগে যেমন একটা ঈদে সালামি নেওয়া, তারপরে নতুন কাপড় চোপড় কিনে হাইড করে রাখা, এগুলোর মধ্যে একটা আলাদাই মজা ছিল। কিন্তু এখন আর ওরকম ইচ্ছেই করে না যে হ্যাঁ লুকিয়ে রাখি। কিন্তু বাচ্চাদের মধ্যে আসলে অবশ্য এগুলো এখনও দেখা যায় যে আমি আমার ড্রেসগুলো দেখাবো না, যেমন আমার সিফাত এবং ফারনাজ, তারা তো এখন তাদের ড্রেস দেখাতে চায় না। তো এরকম অনেক বাচ্চাদের মধ্যেও এই জিনিসটা আর কি আছে, যেটা আমি মনে করি বড়রা তো চেঞ্জ হবেই স্বাভাবিক। তো চাই ছোটদের মধ্যে যেন ঈদের আনন্দটা সব সময় অটুট থাকুক এবং সব সময় নতুন থাকুক। আমি এখানে একটু দেখছিলাম, একটু গজ কাপড় দিয়ে এবার জামা বানাবো ভাবছি। আমি আর ফারনাজ মিলে একরকম বানাবো। ফারনাজের অনেক দিনের ইচ্ছা যে হ্যাঁ মা মেয়ে একরকম বানাবো। তো সেটা ভেবেই আর কি গজ কাপড় কিনছিলাম বা দেখছিলাম। তো আসলে গজ কাপড়ের মধ্যে এত কোয়ালিটি এসেছে, এত ভ্যারিয়েশন এসেছে। তো বিভিন্ন রকমের বিভিন্ন কাপড় আছে। আসলে একটু দেখে দুখে কিনে নিতে পারলেই আর কি শান্তি লাগে বা ভালো লাগে। আর এখানে পার্টিতে রেডি করার মতো ফ্রক বলেন, লেহেঙ্গা বলেন, এগুলোর মানে গজ কাপড়ের তো অভাব নেই। গায়ে হলুদের, মেহেদির, তারপরে বৌভাতের বা বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গজ কাপড় আছে। তো এগুলো একটু যদি মিলিয়ে বা ম্যাচিং করে করে যদি নেওয়া হয় তাহলে না মানে পুরো আউটফিটটা না অনেক সুন্দর লাগে, আমি যতদূর আর কি জানি। তো এখানে বিভিন্ন গজ কাপড়গুলো দেখছিলাম, এগুলো এক এক জায়গা থেকে এসেছে। আসলে অনেক অনেক সুন্দর সুন্দর দেখছিলাম। ক্যামেরাতে তো আমি অতটা ফুটিয়ে তুলতে পারছি না, আমার মনে হয় বাস্তবে তো একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে একটার চাইতে একটা সুন্দর। তো কোনটা থেকে কোনটা নিব এরকম করে দেখতে দেখতে বাঁচতেও না অনেক সময় লাগে, যার ফলে মানে আমার বোন এবং আমার আম্মু তো আমার সঙ্গে বের হতেই চায় না। ওরা বলে
যে না তোমার সঙ্গে যাব না, তুমি গেলে খালি দেখতেই থাকো দেখতেই থাকো। আচ্ছা আপনারাই বলেন তো, শপিংয়ে গেলে যদি একটু দেখে দুখে না নিই তাহলে কি ভালো লাগে বলেন? যেটা দেখব যদি ভালো লাগুক বা না লাগুক ওটা নিয়ে নিলেই কি বাস হয়ে গেল বলেন? তো আমার মতে কি একটু দেখব, ঘুরবো, দামটা একটু যাচাই বাছাই করব, তারপরে সে না হয়তো একটু নিব কাপড়টা। না, আমার বোন এবং মা তারা তো সারেন্ডার করেছে, আমার সঙ্গে নাকি তারা বের হবে না। তো আমি এটা শুনে একটু হতাশ হয়েছি। তো তারপরও আমি আমার বোনকে যখনই আমি সুযোগ পাই বা সময় পাই তাকে তো আমি টেনে টুনে নিয়েই যাই যে আমি একা একা কেন সাফার করব, তো তুইও যাবি আমার সঙ্গে। তো ওর সঙ্গে আমি প্রায় সময় শপিংয়ে যাই। তো সেই জিনিসটাও আমি এখন মিস করছিলাম। তো এই তো আমাদের গজ কাপড়ও কেনা হয়ে গিয়েছে, শেষমেশ একটা কাপড় কিনেছি। আর তারপরে একটু কসমেটিক্সের দোকানেও চলে এসেছি, দেখছিলাম কি কি লাগবে। ফার্নাস তো অনেক দিন ধরে নেইলসের একদম মানে বায়নাই ধরেছে। এখন তো মানে নেট খুললেই বা মোবাইলে তো একদম খালি চতুর্দিকে নেইলস নেইলস নেইলস, কি যে মানে পাগল বানায় ফেলছে সবাইকে। তো এই নেইলস দেখেই এখন ফারনাজের একটা আবদার যে হ্যাঁ তারও এখন নেইলস লাগবে। তো ও তো ছোট, আমি যদিও এগুলোর একদম পক্ষপাতিত্ব না, কিন্তু মাঝে মধ্যে আর কি একটু কি বলবো রুলসের বাহিরে যেতে হয়। তো বললাম যে ঠিক আছে আমি তোমাকে নেলস কিনে দিতে পারি, তুমি জাস্ট ঘরেই পরবা, বাহিরে কোনো ফাংশন টাংশনে তুমি পরে যেতে পারবা না, কারণ আমার কাছে ভালো লাগে না। বাচ্চারা একটু বাচ্চাদের মতো থাকলে না ভালো লাগে। তো ও সেটাই আমার কথা মানে মেনেছে বা রাখার চেষ্টা করে যে হ্যাঁ ঠিক আছে আম্মু, জাস্ট শখের বসেই আমি ঘরেই একটি ইয়ে করব, একটু নখে লাগাবো, তারপরে তো খুলে ফেলবো। তো তাই করে আর কি, আসলে একটু খেলে আর কি, মনে করেন এটা একটা খেলার সামগ্রী দিয়েছি আর কি, এটা এটা বলা যায় আর কি। তো যাই হোক, তো অনেকক্ষণ ধরেই আমরা কেনাকাটা করছিলাম অফ ক্যামেরাতেই। তো অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখানে এসে ভাবছি একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। এখানে তো ভিডিও করতেই দিবে না, করতেই দিবে না। আমি তো একটু লুকিয়ে টুকিয়ে একটু ভিডিও করেছি। আর এই যে ফুচকাটা আমি এর আগের ভিডিওতেও একটা দেখিয়েছি হয়তো, আমি এখানে আসলে এই ফুচকাটা খাই, এটা তো চাঁদনি চকের। আমি এই ফুচকাটা খুবই পছন্দ করি। আর এখানে একটু ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি ফালুদা, তারপরে ফার্নাস নিয়ে নিয়েছে স্ট্রবেরি মিল্কশেক, এবং আমার হাজবেন্ড নিয়েছে মিন্ট লেমনেড। আসলে সবগুলো খুবই মানে ইয়াম্মি ছিল, আমরা শেয়ার করেই খাচ্ছিলাম। আর সিফাত আনফর্চুনেটলি আসতে পারেনি, ওর এক্সাম ছিল রোজার আগে, যেহেতু আমরা এসেছি তখন তার এক্সামের কারণে আসতে পারেনি বাচ্চাটা। তো তাকেও আমরা খুব মিস করছিলাম। এখানে তো এই যে বিভিন্ন পার্সের দোকানে এসেছে, এখানেও না মানে ভিডিও করতে দিবে না, এটা কোনো কথা? একটু ভিডিও করলে তাহলে সে না বিভিন্ন মানুষটা দেখবে বা একটু নিতে আগ্রহী হবে, একটু তাদেরকে ধারণা দেওয়া যাবে। তো না, তারা মানে ক্যামেরাটা অন করলে বলে আপু প্লিজ ভিডিও করিয়েন না, ভিডিও করিয়েন না। শুনলেই না মনটা একদম খারাপই হয়ে যায়, কি আর বলবো। তো সেই মন খারাপ নিয়ে একটু চা খেতে চলে আসলাম। এখানে রং চা খাচ্ছি, এটা তো মানে একটু তাজা হওয়ার একটু একটা টেকনিক। চা তো না খেলেই না, চা তো একটু খেতেই হয়। তো ভাবলাম যে চা খেতে খেতে একটু রিল্যাক্স করি। চা খাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম একটু আমরা ইলেকট্রনিক্সের দোকানে। এখানে দেখি কি কি আছে না আছে। আমার একটা ট্রাইপড কেনার খুবই ইচ্ছা, খুবই দরকারও আমার। আসলে সব সময় দেখা যায় কি হাতে ফোনটা নিয়ে না মানে ভিডিও করা যায় না, অনেক সময় তো স্ট্যান্ড করে তারপরে অনেক কিছুই করতে হয়। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো, তো কোনটা কিনবো না কিনবো এটা দেখতে দেখতেই আর কি অনেকটা দিন পার করেছি। তো দেখছিলাম যে কোনটা নিই কোনটা নিব না, কোনটা ভালো না। তো উনি এক একটার পর এক একটা দেখাচ্ছিল যে এটা ভালো ওটা ভালো। তো আসলে হয় কি মানে অনেক সময় কনফিউশনে পড়ে যায় যে নেটে তো মানে এগুলোর তো রিভিউর শেষ নাই, আসলে অ্যাকচুয়ালি যে কোনটা ভালো হবে সেটা একটু দেখে যাচাই বাছাই করে নিলেই মনে হয় কি শান্তি লাগে। তো আসলে এখানে অনেকগুলো একটার পর একটা বের করছিল, অফ ক্যামেরাতেও আমি অনেকগুলোই দেখছিলাম। তো ফাইনালি আমরা একটা নিয়েছি, আর সেটাও আমি দেখাবো আপনাদেরকে। এরপর আমরা নেমে এসেছি, নেমে এসে একটু আইসক্রিম একটু খাওয়ার জন্য ফার্নাজ আবদার করলো। তো তার পছন্দতে একটু পছন্দনীয় ফ্লেভারগুলো নিয়ে নিচ্ছি, সেও মহা খুশি। আর এখানকার আইসক্রিমটাও অনেক টেস্টফুল। আমি এর আগেও যেহেতু ট্রাই করেছি তো আমি জানি এখানকার আইসক্রিমটার সম্পর্কে। তো ফার্নাজকেও দিয়েছি আর আমিও খাচ্ছি। আর ঈদের শপিং আপনাদের কার কার হয়ে গিয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। কার কয়টা ড্রেস হলো, কার কয়টা শাড়ি হলো, আমাকে সেগুলো কমেন্টে জানাতে পারেন। শপিং করতে কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে
কমেন্টে জানাবেন। আপনারা কি শপিং লাভার নাকি শপিং হেটার, সেটা জানলে আমার কাছে খুব মজা লাগবে। তো এই তো আমরা তো বাসাতেও চলে এসেছি। এটা তো মেবি পরের দিনের ভিডিও ছিল, আমি সেদিন আর কোনো কিছু ওপেন করতে পারিনি। তো এখানে আমার এক ভাবি আমাকে কিছু গিফট পাঠিয়েছে। তার ছেলে তো দুবাইতে থাকে, দুবাই থেকে টুকটাক জিনিস নিয়ে এসেছে বলেছে আমাকে, কিন্তু দেওয়ার সময় তো কতগুলো জিনিস দিয়েছে। এখানে ফার্নাজের জন্য ব্যান্ড দিয়েছে, তারপরে মাথার পেইন কিলার যে এক ধরনের ওয়াটার লিকুইড আছে সেটা আর কি দিয়েছে, চকলেটও দিয়েছে। তো ফার্নাজ তো চকলেট লাভার, ও তো চকলেট পেলে ভীষণ খুশি হয়। এখানে ফার্নাজ সিফাত দুইজনের জন্যই দিয়েছে। তো অনেক কিছুই দিয়েছে ভাবিটা, আসলে থ্যাংক ইউ বললেও ছোট হয়ে যায়। সে আমাকে কয়েকদিন পর পরই অনেক কিছুই দিতে থাকে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। এই হচ্ছে আমার ঈদের শপিং। এখানে যে গজ কাপড়টা যে কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যদিও ক্যামেরাতে অ্যাকচুয়ালি কালারটা বুঝাতে পারছি না কেন যেন, লাইটের কারণে একবার ডিপ আসছে, একবার লাইট আসছে, একবার অন্যরকম আসছে। এটা ছিল হালকা একদম পিএইচ পিএইচ কালারের, যেটা মাঝে মাঝে পার্পেলও আসছে। তো এই কাপড়টা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন একটার পর একটা শপিং কি কি কিনেছি। আসলে ঘুরতে ঘুরতে দেখা যায় কি, মানে অনেক কিছুই দেখছি, অনেক কিছুই হয়তো নিচ্ছি। বাসাতে এসে যখন শপিংগুলো ঢালি তখন কেন যেন মনে হয় কি, আল্লাহ মাত্র এই কয়টা শপিং করেছি, আর কিছু নেই নাই, তাহলে এতক্ষণ সময় কিভাবে নষ্ট করেছি। তো আসলে কি, দেখে শুনে কিনতে গেলে না একটু সময় লাগেই। যারা অ্যাকচুয়ালি মানে বুঝেন এই জিনিসটা তারাই অ্যাগ্রি করবেন এই ব্যাপারটা। অনেকেই আছেন একদম হুটহাট করে দেখে কিনেই ফেলতে পারেন, পছন্দ করে ফেলতে পারেন, কিন্তু আমার কাছে তেমনটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি একটু দেখে দেখে কিনি। এই তো সেই ফার্নাজের পছন্দনীয় নেইলস, আর এই যে দুইটা আমি লিপ লাইনার লিপস্টিক নিয়েছি, কালার দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা একদম নিউড কালার নিয়েছি, আর একটা একটু ব্রাইট কালার নিয়েছি। তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে, তো আমি নিয়েছি। আমার কাছে লিপস্টিকের কালেকশন করতে খুবই ভালো লাগে। আমি যে যখনই যাই শপিংয়ে তখন দুইটা একটা করে আমার লিপস্টিক কেনা হয়ই হয়। এখানে ফার্নাজের জন্য একটা কিউট দেখে একটা ছোট্ট পার্স নিয়েছি, খুবই সুন্দর লাগছিল, ফার্নাজও খুবই পছন্দ করছিল। পার্সটা মনে হয় কত 700 টাকা নিয়েছে হয়তো। আর এই যে এখানে আমি আমার জন্য একটা পার্স নিয়েছি, এটা নিয়েছে 3300 টাকা। আর পার্সটার কালারটা একদম নিউড কালার ছিল, যে কোনো ড্রেসের সঙ্গে আমি পরতে পারবো। এই যে ভিতরে একটা মানি ব্যাগও ছিল, একদম ছোট্ট কিউট দেখে ছিল মানি ব্যাগটা, খুবই সুন্দর ছিল। আর পার্সটার দামটা আপনাদের সবার কাছে কেমন লাগছে, হাই লাগছে নাকি একদম ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কারণ মনে হচ্ছিল যে ঠিকই আছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছিল কি নিয়ে একটু হয়তো বেশি দাম নিয়েছে। তো আপনারা যারা একদম মানে অভিজ্ঞ আছেন তারা প্লিজ বলবেন পার্সটা কেমন হয়েছে এবং দামটাও কি ঠিকঠাক আছে নাকি। তো পার্সটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, নিয়েছি। আসলে ক্যামেরাতে না ঠিক মানে পারফেক্ট কালারটা আসছে না কেন যেন। আর এই যে জুতা নিয়েছি, ফার্নাজ আর আমার সেম সেম বাট ডিফারেন্ট। জাস্ট ওর ছোট জুতা আর আমার বড় জুতা, কিন্তু একই রকম নিয়েছি। যেহেতু যে জামার কাপড় এবং জামার ডিজাইন একই রকম পরবো, তো জুতাটাও কেন সেম পরবো না। তো সেরকম ভেবেই আর কি জুতাটা নিয়েছি। তো ফার্নাজের জুতা দেখলেন, এখন আমার জুতাটা বের করব। তো ফার্নাজের একটা মানে বাচ্চাদের আর কি, বাচ্চাদেরই একটা ডিমান্ড থাকে যে কিছু কিছু জুতা কেন আমার আম্মুর মতো একটু হাই হিল হলো না। আসলে বাচ্চারা বলতেই মনে হয় এরকম। আমিও যখন ছোট ছিলাম তখন আমার কাছেও মনে হচ্ছিল যে ইস, আমার জুতাটা যদি আরেকটু হিল থাকতো, আরেকটু হিল থাকতো। তো এখানে যেহেতু ওর জুতার চাইতে আমার জুতাটার একটু হিলটা বেশি, তো এখানে আফসোস করছিল। এনিওয়ে, জুতা জোড়া কেমন লাগছে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমাদের কাছে তো ভীষণ পছন্দ হয়েছে। দুই জোড়া জুতা নিয়েছে কত, 2600 নিয়েছে মনে হয়, 2600 কি 2800 আর কি নিয়েছে। আই থিঙ্ক আমার ধারণা ঠিকই আছে। আপনাদের কাছে কেমন লাগছে, জুতার দামগুলো ঠিকই আছে নাকি বেশি হয়েছে, আর কেমন লাগছে আমার ঈদের শপিংগুলো প্লিজ জানাবেন। আর এই যে সেই আমার আকাঙ্ক্ষিত ট্রাইপড নিয়েছি, উলানজির ট্রাইপড। এই ট্রাইপডটা তো আমি মানে একদম ফ্যান হয়ে গিয়েছি, আসলে খুবই ভালো একটা জিনিস পিক করেছি।
খুব সুন্দর মতো একদম কাজ করতে পারি আর খুবই লাইট ওয়েট। যারা ইউজ করেছেন তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনারাও এই উলানজির ট্রাইপডটা কিনেছেন। আমি খুবই মানে স্যাটিসফাইড আর কি এই জিনিসটা নিয়ে। তো অনেক দিনের শখ পূরণ করলাম, কিনবো কিনবো করতে করতে দেখা যায় কি কেনা হয় না, কেনা হয়ে ওঠে না। আর কোনটা কিনবো, কীরকম কিনবো এগুলো দেখতে দেখতেও আসলে অনেকটা সময় পার হয়ে যায়। তো আমার বোনও বলছিল যে আগে একটা ট্রাইপড কিনো, এটা আসলেই অনেক হেল্পফুল। তো সেই চিন্তা ভাবনা থেকে আর আমার যেহেতু একেবারেই খুবই দরকার এই জিনিসটা কেনার, তো সেই জন্য আর কি কিনে ফেললাম। তো এই তো ছিল আজকের আমার শপিং ব্লগ, ঈদের শপিং ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে তাও প্লিজ কমেন্টে জানাবেন, আমি আপনাদের মতামতটা জানতে চাই। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।